ইস, কত বেলা হয়ে গেল। জমিদার বলছিল ভ্যানটা নিয়ে যেন তার বাড়িতে যাই। গিন্নি, তুমি আমাকে একবার ডাক দিবে না? ভাবলাম ক্লান্ত শরীর তোমার, তাই আর ডাকিনি। জমিদার ভ্যান নিয়ে ডেকেছে কেন তোমায়? ভ্যান নিয়ে যেহেতু ডেকেছে, নিশ্চয়ই কোনো না কোনো কাজেই ডেকেছে। দাও তো, আমাকে আগে খেতে দাও, খেয়ে দিয়ে তাড়াতাড়ি যাই। হ্যাঁ বসো, আমি এক্ষুনি ভাত দিচ্ছি। মানিক, মানিক কই রে? বাড়িতে কি আছিস মানিক? এই সময় আবার কে আসলো? শান্তি মতো কি ভাতটাও খেতে পারবো না নাকি? মানিক, ও মানিকের গিন্নি, আসো নাকি গো তোমরা কেউ? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আছি, যাচ্ছি, দাঁড়াও। ভাইয়া বলো, এভাবে ডাকছো কেন তুমি? ডাকছি কি আর সাধে? জমিদার মশাই তোর ডাক পাঠিয়েছে, তোকে নাকি আগেও বলে রেখেছিল সময় মতো যেতেও পারিস না। এই তো ভাইয়া, আমি এখনই যাচ্ছি। গিন্নি, আমি গেলাম গো। আমার যে আর দেরি করা ঠিক হবে না। সে কি গো, ভাতগুলো তো অন্তত খেয়ে যাও। না গো গিন্নি, এখন খাওয়ার যে আর সময় নেই। আমি আসি গো। কিরে মানিক, এই তোর আসার সময় হলো? তোকে আমি সকাল সকাল আসতে বলেছিলাম। মাফ করবেন জমিদার মশাই, সকালে ঘুম থেকে উঠতেই যে দেরি হয়ে গেছে। ভ্যান নিয়ে আসতে বলেছিলেন, তো কি কাজ করতে হবে বলুন আমায়, আমি কাজ করে দিচ্ছি। শোন, আমার জমির ধানগুলো নিয়ে আসতে হবে। আকাশের অবস্থা তো ভালো না, কখন যে আবার বৃষ্টি নেমে আসে। যত তাড়াতাড়ি সম্ভব ধানের বোঝাগুলো বাড়িতে নিয়ে আয়। ঠিক আছে জমিদার মশাই, আমি এখনই গিয়ে কাজ শুরু করে দিচ্ছি। জমিদার মশাই, সব ধানের বোঝা নিয়ে আসা শেষ। যাক, এখন আমি একদম চিন্তামুক্ত হলাম। জমিদার মশাই, এখন কি আর কোনো কাজ আছে? না থাকলে আমি বাড়ি চলে যাই। না রে, এখন আর কোনো কাজ নেই। এই নে তোর কাজের টাকা। ধন্যবাদ জমিদার মশাই, এবার তবে আমি আসি। শোন, এই 4-5টা ধানের বোঝা নিয়ে যা। অনেক খেটেছিস তুই। আর শোন, ডাকলে তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে জমিদার মশাই। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো তুমি? আমি এসেছি, এদিকে এসো। এত দেরি হলো কেন তোমার আসতে? আর বলো না, একে তো গিয়েছি দেরি করে, তার উপর জমি থেকে ধানের বোঝাগুলো নিয়ে দিয়ে তবেই বাড়ি ফিরলাম। আর শোনো, এই যে ধানের বোঝাগুলো জমিদার মশাই দিয়েছে, এগুলো কোথায় রাখবো? ধানগুলো তো এখনো ভালোভাবে শুকায়নি। তুমি বরং এক কাজ করো, তুমি ধানের বোঝাগুলো চালের উপর দিয়ে রাখো, দেখবে এমনিতেই ওখানে থেকে শুকিয়ে যাবে। হুম, তা তো তুমি ঠিকই বলেছো। দেখি দাও তো, ধানের বোঝাগুলো আমার হাতে দাও, আমি চালের উপর দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এই নাও। এরপর রূপালী আর মানিক ধানের বোঝাগুলো ঘরের চালের উপর দিয়ে দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আহ, আবার দেখি বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির দিনগুলো আমার একদম ভালো লাগে না। চারপাশ কেমন কাদা হয়ে থাকে। হ্যাঁ, তা কিন্তু তুমি একদম ঠিক বলেছো গিন্নি। গিন্নি, তুমি কি চাল থেকে ধানের বোঝাগুলো নামিয়েছো? আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম। ধানগুলো বোধহয় এতদিনে শুকিয়ে গিয়েছিল। ধুর, এ কথাটা তুমি আমাকে আগে মনে করিয়ে দিবে না? ধুর ধুর। হ্যাঁ হ্যাঁ, এখন তো সব দোষ
আমারই হলো তাই না? যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ হয়েছে, আর কিছু বলতে হবে না তোমায়। আমি নিজেই নামিয়ে নেব, আবার যখন রোদ উঠবে তখন নামাবো। হ্যাঁ, তাই করো না হয়, নয়তো আমিও যে আবার ভুলে যাব। যাক, আজকে বেশ ভালোই রোদ উঠেছে। দেখি ধানের বোঝাগুলো নামিয়ে ফেলি, না হয় আবার হুট করে কখন বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হলে তো আবার বিপদ। এ কি, ধানের বোঝার নিচে দেখছি অনেক ধান গাছ হয়েছে। ওগো শুনছো, এখানে একবার আসো, দেখে যাও, চালের উপর ধানের গাছ হয়েছে। সে কি, কি বলছোটা কি? ঘরের চালের ওপর আবার ধানের গাছ হয়েছে? কই, দেখি তো দেখি তো। ওমা, তাই তো দেখছি। মনে হচ্ছে ধানের বোঝার থেকে ধান নিচে পড়ে গেছে, আর বৃষ্টির কারণে ধান থেকে গাছও গজিয়ে গেছে। হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। তো এখন এই ধানের গাছগুলো কি করব? পুরো চাল যে ভর্তি হয়ে গেছে এই ধানের গাছ দিয়ে। এতটা সুন্দরভাবে ধান গাছগুলো হয়েছে, নষ্ট করার দরকার নেই। ভালোভাবে যত্ন নিয়ে দেখি শেষ পর্যন্ত কি হয়। তুমি কি বলো গিন্নি? আমরা বরং এই ধান গাছগুলো ঠিকঠাক যত্ন নেই, নিশ্চয় ভালো কোনো ফলন পাবো আমরা। এরপর থেকে রূপালী ও মানিক দুজনেই তাদের ঘরের চালের ধান গাছের যত্ন নিতে শুরু করে। এভাবে আরো বেশ কয়েক মাস কেটে যায়। আর রূপালীদের ঘরের চালের উপর ধান গাছে খুব ভালো ফলন হয়। তা দেখে রূপালী আর মানিক খুব খুশি হয়ে যায়। রূপালি, দেখেছো কত সুন্দর ধান গাছ হয়েছে? দেখেই তো মন পুরো খুশি হয়ে গেছে। ধানগুলো একদম পেকে সোনালি রঙের হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ গো, তাই তো দেখছি, অনেক আনন্দ লাগছে। তুমি এক কাজ করো, কিছু ধান রেখে বাকি ধানগুলো বিক্রি করে দিয়ে আসো। বাকি ধানগুলো আমরা আবার আমাদের ঘরের চালের উপর চাষ করব। হ্যাঁ গো, বুদ্ধিটা তো তুমি মন্দ দাওনি। আমি ধানগুলো কেটে নিয়ে যাই, আর বাকি কাজ বাড়ি ফিরে করব। তুমি চলে এসেছো, এবার এক কাজ করো, আমি তোমায় কাদামাটি এনে দিচ্ছি। তুমি সেই কাদামাটি পুরো ঘরের চালে লেপে দাও, তার উপর ধানের বীজগুলো ছিটিয়ে দাও। যেহেতু আমাদের ধান চাষ করার মতো কোনো জমি নেই, সেহেতু আমরা ঘরের চালের উপরে ধান চাষ করব। হ্যাঁ গিন্নি, বুদ্ধিটা যা দিয়েছো, আমরা এভাবে সারা জীবন ধান চাষ করতে পারবো, আর কোনো চিন্তাই থাকবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো, আমরা এখন থেকে এভাবেই ধান চাষ করব। এরপর রূপালী আর মানিক তাদের কাজ করলো। এভাবে তারা সব সময় ঘরের চালের উপর ধান চাষ করত। আর ওদেরকে দেখে গ্রামের অনেকেই ঘরের চালের উপর ধান চাষ করা শুরু করে দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।